শুভ সকাল বন্ধুরা, বুধবার দিন একদম তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর চর্চায় আছি ভাই, একটা ব্যাপারই আলাদা। তো যাই হোক, চর্চায় থাকলে তো হবে না, পেটেও কিছু দিতে হবে, তো তার জন্য বাজারও করতে হবে আর সাথে কাজ। তো সব কিছুই ঠিকঠাক রাখতে হবে। শুধু চর্চায় আছি বলে ঘুরে ঘুরে মজা করলে হবে না, আনন্দ করলে হবে না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। বাজারটা করে আসি, একটা ভালো মন্দ খেতে হবে। তো চর্চা আছে যেহেতু, একটা গ্লেজ ফেসে আনতে হবে না? লোকে দেখলেই বলবে সন্দীপ যাচ্ছে, ওই যে সন্দীপ যাচ্ছে। এখন চর্চা আছে সন্দীপ মিত্র, চলো ব্লগ আর সন্দীপ মিত্র। তো চর্চার একদম শীর্ষে সন্দীপ মিত্র রয়েছে। তো যাই হোক, হ্যাঁ সন্দীপ মিত্র, হ্যাঁ ভাবো, সন্দীপ ঘোষ সন্দীপ মিত্র, অনেকটা মানে নামটা তো একদমই ম্যাচ করে গেছে। তো চর্চায় কিন্তু আমরা দুজনেই আছি। ও একটু অন্য অন্য টাইপের, আমাকে আবার অন্য টাইপের বানিয়েছে। তো যাই হোক, মানুষের আশীর্বাদে চলছে আর কি, এইভাবে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করলাম সবে। সারাদিনটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, চর্চায় যারা আমাকে তুলেছে তাদের জন্য কিন্তু কিছু সারপ্রাইজ আছে। তো সেগুলোও আসবে আস্তে আস্তে। চিন্তা করো না একদম। এটা 200, এটা আছে, এটা 230, এটা 200 করা যায় না। হ্যাঁ এনেছি তো, কালকে রাত্রিরেই নিয়ে এসেছি। তোমাকে দেয়নি? দেয়নি তোমাকে? হ্যাঁ শিগগিরই শিগগিরই শিগগিরই। আচ্ছা দেবে, আসলে দেবে। নিয়ে এসেছি তো, রাখা আছে, তুমি আসলেই দেবে। হ্যাঁ দেবে, স্কুলে যাচ্ছে। আজকে বাজার থেকে আনা হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছ বেশ ভালোই, আমাদের এখানে ওই 250 গ্রাম 300 গ্রাম ওজনের ওঠে প্রতিদিনই। তো আজকে একটু মনে হলো যেন ইলিশ মাছ খাওয়ার দরকার, তো নিয়ে আসলাম দুটো ইলিশ। বেশ ভালোই, খুব মানে সুন্দর। তো আমাদের এখানে এই 450 টাকা করে বিক্রি করছে। হ্যাঁ 450 টাকা করে কেজি। ভালো বেশ ইলিশগুলো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো যেহেতু ইলিশ মাছ এনেছি, ব্যাস মা তো কচুর শাক ছাড়া হবেই না মায়ের। তো ইলিশ মাছ, গম্বুজটা নিয়ে আসি। আর আমাদের এই পুকুরের মধ্যে আছে কচু, তো সেগুলোই আনতে হবে আর কি। তো গম্বুজটা পরেই যাই, এত জঙ্গল হয়েছে পুকুরের মধ্যে। গম্বুজটা অনেক কাজে লাগছে, অনেকদিন আগে কিনে রেখেছিলাম ওই জমিতে চাষবাসের কাজের জন্য, কিন্তু তখন তো আর লাগেনি, এখন লাগছে। একটা সাইড দিয়ে নামতে হবে। ওই যে মা চলে গেছে। পুরা ওষুধ দিয়েছে নাকি কেউ? ও ইয়ে কাকা, না এই তো পুরা ওষুধ দেওয়া তো মনে হচ্ছে। আছে টুকটাক আছে, কয়েকটা গাছ। কোন দিক দিয়ে আমার জায়গা করে? তোমার সাহসও আছে বাবা, কিছু আছে এখানে বলছে। গাছের পাতাগুলো দেখি, জামা প্যান্টে যেন দাগ না লাগে। একবারে 2-3টে গাছ কাটে নিয়ে আর একটা গাছ কাটতে যাবে, বেশি করে বড় বড় গাছ তো। ওই বড় গাছটা কাট।
হ্যাঁ হ্যাঁ ওইটা কাট তাহলে হবে। এগুলো হালকা একটু কালো কালো আসছে দেখুন। না না কোথায় কালো, এই যে সেই আমাকে ইসে বুঝলি তো? আরে, হয়ে যাবে হ্যাঁ লাইন বড় বড় ডাকবে না, এক প্রেশার কুকার হলেই হবে, বেশি করে লাভ নেই। তো এই যে একটাই হয়ে যাবে মা বলছে, অনেকগুলোই বেশ বড় বড় আছে। কাঁচা লঙ্কা আনছিস না? কচুর সাথে কাঁচা লঙ্কা লাগে একটা, বাইরেই দেখ বাইরেই কাট, এখানেই রাখ। এই যে কচুর শাক। কিষাণু সকাল সকাল চলে গেছে স্কুলে, বাবু নিয়ে গেছে প্রতিদিন যেমন যায়। তো দুদিন ধরে আবার স্কুলে যাচ্ছে। আজকে হচ্ছে কি বার? আজকে কি বার গো? কি বার আজকে? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, তারপরে রবি। হ্যাঁ, সবাই জানো, এটা আমার নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই। বুধবারের পর বৃহস্পতিবার, তারপর শুক্রবার, তারপর শনিবার, তারপরে রবিবার, এরকমই হিসাব। তো যাই হোক, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের সুন্দর একটা ট্যুর হচ্ছে। তো আর সুন্দর সুন্দর ব্লগ, তো তোমরা আশা করবে যে খুব ভালো ভালো ব্লগ পাবে, অবশ্যই পাবে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ দেবো, এটাই তো স্বাভাবিক, তাই না? তো তোমরা আশা করতেই পারো। তো আসছে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য উত্তরবঙ্গ। অনেক দিনই কোনো অনুষ্ঠান সেরকম কিছু আমাদের ব্লগে দেখতে পাওনি। আর কি করা যাবে, এই বর্ষা গরম এই মধ্যে আর ইচ্ছে করে না এসব অনুষ্ঠানে যাওয়া বা আনন্দ ফুর্তি করা। আর তাছাড়াও নিমন্ত্রণও সেভাবে কিছু ছিল না। তো যাই হোক, অনেকদিন পর একটা সুন্দর প্রোগ্রাম, নিমন্ত্রণও আছে এবং ঘোরারও প্ল্যান রয়েছে, যেহেতু যাচ্ছি জলপাইগুড়িতে। তো সেখানে আমাদের ঘোরার জায়গার তো অভাব নেই, প্রচুর আছে। তো একটু ঘুরে টুরেও আসবো, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তাও মা বাবা কখনোই যায়নি, বাবু মনে হয় গেছে বহুদিন আগে, কিন্তু মা কখনো যায়নি এরকম ইয়েতে, জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ কোথাও যায়নি। এই তো ঘুরতে গেছি দীঘা, পুরী, এই তো গেছি। আর এই যে কি, এই যে অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে, এইসব জায়গায় গেছি। চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগ কিন্তু আমার এডিট করতে একটু টাইম লেগে যাচ্ছে, যাই হোক একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আবার একটু আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে বিকেলের দিকে। মায়ের রান্নাবান্না শুরু হয়ে গেছে, কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা সত্যি খুব ভালো লাগে। আগের দিন রান্না করেছিল, কি দিয়ে রান্না করলো আগের দিন? ডাল দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা তো মাথাই, যা দিয়ে রান্না করো তাই খেতে সুস্বাদু হয়ে যায়। ইলিশ মাছটার মানে এত টেস্ট হয়, এত গন্ধ, এত সুন্দর হয়। তো যাতে দেবে তাতেই একদম সোনায় সোহাগা হয়ে যায়। তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্দে কচুর শাক কথায় আছে, তো সেটাই হচ্ছে। আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা ঝোল হবে, কারণ আগের দিন ওই পটল সর্ষে বাটা খেয়ে একটু পেটে গন্ডগোল হয়েছিল, তো সর্ষে বাটা ক্যান্সেল। তো বেগুন দিয়ে পাতলা ঝোল হবে। আর দেখা যাক কিছু করেনি। কিষাণুর পথ চেয়ে বসে আছি, কখন কিষাণু মিতরও আসবে আর কলিং বেলটা চাপবে আর আমি দরজাটা খুলে দেবো। কারণ বলা যাবে না কাকে যে দরজা খুলতে বলবে জানি না, মাকে না আমাকে, তো তাকেই দরজা খুলতে হবে তখন। মা একদম পুরো রান্না বান্নায় কনসেন্ট্রেট,
এই যে কচুর শাক এতগুলো হয়েছে, সব কেটে নিয়েছে। সিদ্ধ করা হয়ে গেছে আবার। ও বাবা, অর্ধেকটা সিদ্ধ করা হয়ে গেছে। তো কতগুলো বানাবো মা? সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়। তো অতগুলো। আচ্ছা, আর এই হচ্ছে ইলিশ মাছ, মা নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে। ইলিশ মাছ কি ভাজবা নাকি? সামান্য ভেজে নেবো। কেন কাঁচা রান্না করে? সরষে বাটা দিয়ে রান্না করবো তো, কাঁচা রান্না। তাহলে চলো, রান্না বান্না হচ্ছে আর আমি ওইদিকে আমার কাজটা সেরে নিই। মশলা এখানে রেডি করে নিয়েছে, এখানে ভাত হচ্ছে। কিষাণু মিতরের পথ চেয়ে আমরা বসেছিলাম আর এসেই কলিং বেলটা চেপে দিয়েছে। আমরা বুঝতে পেরে গেছি আর ঠাম্মিকেই ডেকেছে ফার্স্ট, আর ঠাম্মি গিয়ে দরজা খুলে দিয়েছে। এই কোথায় তোতায় তোতায় তোতায়, জুতো খোলো। এ বাবা, কোথাও ঘুরতে গিয়ে বাড়ি আসলে ঘরের যেমনি অবস্থা হয় তেমনি জামা কাপড়ের, তো সেটাই হয়েছে। এসে ঘর দৌড় পরিষ্কার করতে যে কি খাটনি হলো, ধুলো টুলো পড়েছিল। এই মাথায় ধুলায় না, কি বোকা। ইস, তো মা একটা একটা করে সব জামা কাপড় ধুচ্ছে, শাড়ি টাড়ি ধুচ্ছে, আর সেগুলো আবার গুছিয়ে টুচিয়ে রাখছে। এই কদিন ধরে চলছে আর কি, কদিন বলতে কালকে আজ 2 দিন ধরে চলছে আর কি। বাবা, স্নান হয়ে গেছে কিষাণুর। সেই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে মা রান্না করেছে, আর এখানে ভাত বেড়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়া হবে। আর ইলিশ মাছটা রান্না করছে বেগুন দিয়ে, লাল লাল ঝোল। বাহ, ইলিশ মাছ যা দিয়ে রান্না করবে তাই ভালো লাগে, পাতলা ঝোল বলো, সরষে বাটা বলো, সব কিছুই। তো যাই হোক, আজকে আমাদের দুপুরবেলা এটাই হচ্ছে সুন্দর। তো কচু শাক কত দিয়েছো? বাপরে, কচু শাক দিয়ে শুধু খাবো নাকি? কমাও কমাও, অতটা খাওয়া যায় নাকি? ইলিশ মাছ দিয়ে ভাত আজকে অনেকদিন পরে আমাদের ঘরে আনা হলো। অনেকদিন পর মাঝে মধ্যে আনা হয়, তাই না? আসলে ঘুরে টুরে এসেছি তো, সেসব হোটেলের খাবার খেয়ে যেন মজা আসছিল না। এখন বাড়িতে এসে মজা আসছিল, এটাও ভুল, হোটেলের রান্নাগুলো খুব ভালো ছিল। তো আজকে অনেকদিন পর বাড়িতে, আজকে মানে অনেকদিন পর বলতে কালকে তো নিরামিষ ছিল, আজকে সেই হিসেবে মাছ ফাছ এনে এই দেখো সাজুগুজু করেছে। জলপাইগুড়ি যাবো না ওই জন্য। হ্যাঁ, মা আমার আজকে বেশ রান্না বান্না করে সেজে গুজে নিয়েছে। স্নান হয়ে গেছে? স্নান তো হয়নি না, হয়ে গেছে, একবার হয়ে গেছে, আরেকবার হবে নাকি? হ্যাঁ, ওই যে সাজুগুজু হয়েছে না, ওই জন্য। বাহ, কালারটা তো মনে ভালোই, তো কালো কালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, মোবাইল চলে না। কিষাণুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কচুর শাক দিয়ে আগে খেয়ে তারপরে মাছের ঝোল। দেখছি বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। এবার যাবো ভাবলাম একটু ঘুরতে, তো ঘোরাটা একটু কি পণ্ড হয়ে যাবে নাকি বুঝতে পারছি না। আর পণ্ড কি করে হবে, আমাদের কাছে 4 হুইলার আছে, 4 হুইলার করে ঘুরতে যাবো। কোথায় কোথায়? এ বাবা, ভিজে গেছে তো, কি করবো এখন? না না না, ভিজে যাচ্ছে, আমি ভিজে যাবো না, তুমি ভিজে যাবে তাহলে। না না বাবা, বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, থাক, যাবো তো অবশ্যই। তো আমি যাচ্ছি। তো বাইরে গাড়িটা বাইরে বের করাই আছে। তো যাই হোক, বাইক নিয়ে যাওয়া হয়েছিলাম, তো তার নিয়ে যাও। এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বাইক মানে গাড়ি চালাতে না হেভি মজা আছে, দারুণ ভালো লাগে। ও কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, আর যা গরম পড়েছিল, দরকারও ছিল বৃষ্টিটা। কিন্তু আমার বাইকটা, বাবুর বাইকটা ওই যে রয়েছে ওখানটায়, বাবুর বাইকটা আবার পেট্রোলের ট্যাঙ্কিতে না জল ঢুকে যায়, বুঝতেই পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছে, তোলা হলো না গাড়িটা। বেরিয়ে পড়লাম আমি আর অমিত দুজনে মিলে, যাচ্ছি কল্যাণীতে। তো কল্যাণীতে আমাদের দুজনেরই কিছু কাজ আছে, সে কাজগুলো সারবো, আর ফিরে এসে নয় বলবো তোমাদেরকে কোথায় গেলাম আর কি কারণে। আর এই দেখো, বিকেলের দিকে সূর্যটা কি সুন্দর অস্ত্র যাচ্ছে, আর দেখতে দারুণ লাগছে, একদম পুরো মনে হচ্ছে যেন ডিমের কুসুম একটা। তো যাই হোক, সূর্যকে ফলো করেই আমরা আগাচ্ছি সামনের দিকে, আমরা কাকা ভাইপো দুজনে। তবে কাজ সেরে আবার ফিরতে হবে, একটু তাড়াও আছে। কাজকর্ম শেষ করতে করতে একটু সন্ধে হয়ে গেল। তো যাওয়ার পথে, বাড়ির দিকেই যাচ্ছে, যাওয়ার পথে এই যে চলে এসেছি সরাইখানা।
সরাইখানা কটেজ ধাবা। তো এখানে একটু খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই, একটু খাওয়া দাওয়া করে যাই। আমি অমিতকে নিয়ে এসেছি যেহেতু, তো এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে যাই। চলো, হোটেলটা বেশ ভালোই লাগে। বাবা, অমিত দেখো বাচ্চাদের মতন এই দেখছে হ্যাঁ গোল্ডেন। আয় আয়, চল ভেতরেই বসে, এটাই বসে আয় বস। চলো, কি খাবি দেখ তো, বিরিয়ানি ফিরিয়ানি আছে নাকি? চিকেন, মটন, রুটি, তরকা, তান্দুরি, চাইনিজ, বেঙ্গলি, ভেজ, নন ভেজ, বাঙালি খাবার। অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না বুঝলি। 70 চিকেন, মটন 190, 270 ফুল। তো প্যারিসে এসছি, আইফেল টাওয়ারের পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট পেয়ে গেছি, মানে টেবিল। তো সেখানে বসেছি, একটা ফিল আসছে, প্যারিসের একটা ফিল আসছে। তো প্যারিসে এসেও একটু বিরিয়ানির শখ ছিল, সেটা আর হলো না, শেষ হয়ে গেছে বলছে। তো যাই জন্য আমরা ফ্রাইড রাইস বলছি, চিকেন ফ্রাইড রাইস। তো অর্ডার নিতেই কেউ আসছে না। আর রেস্টুরেন্টটা বেশ সুন্দর, কিন্তু ওপর দিয়েও টেবিল কাঠের ডেকোরেশন করা আছে, বেশ ভালো লাগছে। দোতলায় উঠে গেল। তো এই যে আমাদের চলে এসছে অর্ডার, চিকেন ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন নেওয়া, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, বেশ কম্বিনেশনটা খুব সুন্দর। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বেশ রাত হয়ে গেল, আর ভাবিনি এত রাত হয়ে যাবে। তো চলে এসেছি বাড়িতে, রাত্রির এখন বাজে 9:30। তো আস্তে আস্তে এত বেলা হয়ে গেল, এত রাত হয়ে গেল আর কি, বেলা সরি বেলা না, রাত। তো কিষানও ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি, সেই কারণে এসে আমাকে অর্ডার করে দিয়েছিল ফুটি, চকলেট আর চিপস, এই তিনটে, আর কিছু আনতে হবে না। তো এনেছি, কিন্তু সে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, এখন কি করা যাবে, এগুলো রেখে দিই। সকালবেলায় কালকে তো স্কুল আছে, তাই না, স্কুলে নিয়ে যাবে টিফিন, আবার কি। তো যাই হোক, তোর কী রান্না বান্না কী করলে? ওই যে হয়ে গেল, রুটি রুটি কিছু করেন? ও, ঈশানও এগ রোল খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি তো খেয়ে এসেছি, তো আমি তো আর কিছু খাবো না। যাই হোক, খাওয়ার খবর নেওয়া মানে আমার জন্য না, সবাই নিজেরা বাড়িতে কি করেছে সেটারই আর কি খবর টবর নিতে হয়, নাহলে এনারা তো আবার রান্নার ভয়ে না খেয়েও থাকে অনেক সময়। সেই জন্য আমার মাঝে মাঝে ক্ষেত্রে খবরও নিতে হয়। যাই হোক, চলো একটু ফ্রেশ হয়ে নিই, খুব মানে টায়ার্ড লাগছে, কারণ এই গাড়ি চালিয়ে। অ্যাকচুয়ালি অমিতকে নিয়ে গেছিলাম, অমিতেরও কাজ ছিল, আমারও কাজ ছিল, দুজনে মিলে কাজটা, দুজনেরই কাজ মিটলো, একটু ঘোরাও হলো, একটু বাইরে খাওয়া দাওয়াও হলো। কাকা ভাইপো দুজনে, অনেক দিন দুজনে বেরোনো হয় না। আমাদের কাকা ভাইপো হলে হবে কি, আমাদের বন্ধুত্ব রিলেশন, দুজনে বেশ ভালোই। কোথাও গেলে আমি ওকে ডাকলে কখনো না করে না, তো যে কোনো কাজে চলে আসে। তাও আজকে ওরও কাজ ছিল, আর আমিও একটা টাইমিং বের করে আমিও আমার কাজটাও মিটিয়ে নিলাম ওর সাথে গিয়ে। তো যাই হোক, যাই একটু ফ্রেশ হয়ে নিই, এটা হাত মুখ ধুয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা। ফ্রেশ হয়ে নিলাম, একটু রেস্টও করলাম। আর খাওয়া দাওয়া তো মা, ছেলে, বাবু সবাই করে নিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর আমি ভিডিওটা শেষ করব, শেষ করে এখানেই শোবো, এই প্ল্যানিংয়ে রয়েছে আপাতত। তো যাই হোক, আমি কল্যাণী গেছিলাম, তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি আমি গেছিলাম আমার অ্যাডভোকেটের কাছে, আমার রানাঘাট কোর্টে যে অ্যাডভোকেট, ওনার বাড়ি কল্যাণীতে, তো ওনার কাছেই গেছিলাম, ওনার মানে চেম্বারে। তো কি অমিতের একটু জমি জায়গা নিয়ে একটু প্রবলেম আছে, তো সেই সম্বন্ধে একটু তাদের সাথে আলোচনা করবে। আর আমার কেসটা, আমার তো কেস চলছে, তো এসব নিয়ে আর কি কিছু জানা, কথাবার্তা বলার ছিল, জানার ছিল, তো সেইগুলোই আর কি। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে জল ঘোলা তো প্রচুর চলছে,
ছোট্ট করে বলে দিই, ব্লগের মধ্যে বেশি কিছু বলবো না। তো তোমাদের জন্য সন্দীপ মিত্র চ্যানেলে এই নিয়ে ভিডিও আসছে। তো যারা আমাকে বিয়ে দিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়, তো তাদের জন্য বিশেষ করে আমার আজকের এই কথাটুকু যে তারা একটু রেডি হও। তো তোমাদের কাছে বেশ খানিকটা টাইম আছে, তোমরা রেডি হও তোমাদের প্রুফ নিয়ে। হ্যাঁ, প্রুফ কিন্তু লাগবে একদম। যেহেতু বলেছো, বুক ঠুকে বলেছো, তো তার প্রুফ তো দিতে হবে। কারণ দেখো, আমার কেস কামারি অলরেডি চলছে, তার মধ্যে এসব যদি কোর্টে পেশ করা হয় তাহলে তো আমি প্রবলেমে পড়ে যাব না। তো আমাকে প্রুফ তো তোমাদের দিতেই হবে। তো সেই জন্য রেডি হতে থাকো। তো যাই হোক, এইসব কিছু কাজের জন্যই আমি গেছিলাম। তো যাই হোক, কাজ মিটেছে, এসছি। আর জলপাইগুড়ির যাওয়ারও ডেট সামনে চলে এসছে। তো একটু দেরি হয়ে যাবে, তো সেই সময়টা তোমরা পেয়ে যাবে। তার মধ্যে তোমরা রেডি করে নাও। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর ব্লগ আসছে একটা। তো চলো, আজকের মতন বাই বাই।